দিয়া বানাবে ডিম দিয়ে ফুলকপির জল। এই না, জল নয়, ঝোল। তো এই দেখো সবগুলো ডিম ফ্রিজ থেকে বার করে একটু বড় সাইজ ডিমগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। আর হ্যাঁ, এইবার আমি জলের মধ্যে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, একটুখানি নুন দিয়ে দিয়েছি, তাহলে এই ডিমের ছোকলাগুলো ছাড়াতে কোনো অসুবিধা হবে না। তো এই দেখো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম, ডিমগুলো এই দিকটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা ফুলকপিটা ছাড়িয়ে নেব। এই দেখো ফুলকপিগুলো কাটতে বসে গেছি, এবার সবগুলো ফুলকপি একে একে করে ছাড়িয়ে দিলাম হাত দিয়ে, চাকুর দরকারই পড়েনি। তারপর আমি এখানে আলুটাকে জাদু করে একদম ছুলে কেটে নিয়েছি, আর তারপর এখানটায় নিয়ে নিয়েছি আলুর মধ্যে হলদি নুন মাখিয়ে ভেজে নেওয়ার জন্য। তো তারপর এদিকে দেখো ফুলকপিটাকে তো আমাকে ভালো করে ধুতেই হবে, ফুলকপি ভালো করে ধুয়ে নিয়ে তারপর দিকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার ধুয়ে কিন্তু আমি সবগুলো মিক্সিতে পেস্ট করে নেব। সাউন্ড দিতে আমার খুব ভয়েস ওভার করতে খুব অসুবিধে হচ্ছে, কারণ আমার হিচকি উঠে গেছে। তো তারপরে দিকটা দেখো এদিকটায় কিন্তু আমি সবগুলো ডিম এবার হলদি মাখিয়ে নুন দিয়ে ভালো করে এদিকটা কড়ার মধ্যে ফেলে ভেজে নিচ্ছি। যেহেতু দিব্যা এখন ঘুমিয়ে আছে তার জন্য এখন আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, কারণ পরে হলে দিব্যা এখন যদি ঘুম থেকে জেগে যায় তাহলে আর দেওয়াই যাবে না। এদিকটা ফুলকপিগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি, আলু তো আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ফোড়ন দেবো সর্ষের তেলের মধ্যে, কিন্তু গোটা জিরের সাথে গোটা গরম মশলা সব কিছু মিলিয়ে একদম ফোড়ন দিয়ে কিন্তু পেস্ট করে রেখেছিলাম, ওটা ছেড়ে দিয়েছি। তারপর কিন্তু দিয়ে দিয়েছি এখানটায় নুন, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার ভালো করে আমি কিন্তু ফুলকপির সাথে আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, মশলার মধ্যে আলু ফুলকপিকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো ঝোল ফুটতেই আমি দিয়ে দেবো ডিমগুলো, এবার ভালো করে ফুটিয়ে নেব। আর তারপর কিন্তু ধনেপাতা এখানটায় কেটে নেব। এবার তরকারি হওয়ার পর দিয়ে দেবো গরম মশলা, তারপর কিন্তু গুঁড়ো গরম মশলা, তারপর দিয়ে দেবো একটুখানি ধনেপাতা, দিয়ে নামিয়ে দেবো। রেডি তোমাদের আলু ফুলকপির ফুলকপির ঝোল। এবার তোমরা খেয়ে নাও, আমার বড় এটা ভীষণ প্রিয়, তো বানিয়ে ওকে খাওয়ালাম। এটা কেমন হয়েছে, ও বলেছে ভালো হয়েছে। তো আজকের জন্য টাটা বাই বাই, তোমরা বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। টাটা গাইস, সবাইকে অনেক অনেক ভালোবাসা। হিচকিটাও দেখতে পারলে ভিডিও শেষে কমে গেল। টাটা বাই।